নমস্কার বন্ধুরা, সবার প্রথমে দেখো কি দেখাচ্ছি। আজকে পনির নিয়ে চলে এসেছি। পনির কেটে পিস পিস করে নিয়েছি। এখানে 500 পনির রয়েছে। আর এই দেখো মটরগুলো কিন্তু একটু শিকড় গজিয়ে গেছে, ওই যে যেটাকে অঙ্কুর বলে, ওটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ময়দাটা একটু, নুন, একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। ময়দাটা আমি একটু ময়ম দিয়ে নিই। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে, দেখতে একটু চিনি দিয়ে দিলাম হালকা করে, অল্প করে, হাফ চামচ মতো। বুঝতে পারছো ময়দা দিয়ে কিছু একটা করব। তো কি করব পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর পনির আর মটর তো দেখিয়ে দিয়েছি, তাতে কিছুটা বুঝে গেছো যে মটর পনির করব। আর আরেকটা জিনিসও করব, সেটা একটু পরে বলছি। আগে যদি বলেই দিই তাহলে তো এটার মজা কোনো কিছুই থাকলো না। ময়দাটা এবার আমি একটু ময়াম দিয়ে নিয়েছি, এবার একটু মেখে নেব। এটাকে দুধ দিয়ে মাখবো। আমি এখানে গরম দুধ নিয়ে নিয়েছি, হালকা উষ্ণ গরম আছে, মানে উষ্ণ গরম মোটামুটি ভালোই। দুধ দিয়ে ডোটাকে তৈরি করব। আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করছি না। অনেকদিন তোমাদের ভিডিও কোনো দিতে পারছি না। অনেকদিন পর পরই ভিডিও হয়ে যাচ্ছে। দেখো দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল মিশাইনি। এই যে দেখো ডোটা বেশ আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এবার এটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে রেখে দিচ্ছি ঢেকে। ততক্ষণ আমি পনিরের রেসিপিটা বানিয়ে নিই। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পনিরটা ভেজে নেবো হালকা করে। পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, যে তুলে নিচ্ছি। এক পিঠ ভেজে নিয়েছি, আর এক পিঠ কিন্তু আমি বেশি ভাজিনি, হালকা একদম তুলে নিচ্ছি। এইভাবেই আজকে করব রান্নাটা। এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, লং, এলাচ। আর মশলা এবার আমি কিছুটা ব্যবহার করছি। কি কি মশলা দিয়েছি এর মধ্যে চলো বলে দিই। টমেটো, শুকনো লঙ্কা বাটা, আর এটা পুরো নিরামিষ করেই আমি করছি। শুকনো লঙ্কা, টমেটো, এর মধ্যে কাজু বাদাম আছে, চাল মগজ আছে, আর অল্প করে আমি একটু চীনা বাদাম দিয়েছি, বেশি না, 5-6টা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কেউ যদি মনে করো কাজু দেবে, চীনা বাদাম দেবে না, কোনো অসুবিধা নেই, কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে হবে। চাল মগজটাও দেওয়া দরকার। আমি দুটোই এর মধ্যে দিয়েছি, কিন্তু কাজুর পরিমাণটা বেশি ছিল, চাল মগজও মোটামুটি ছিল, কিন্তু চীনা বাদামটা একদম কম দিয়েছি, 4-5টা বলে দিলাম। দেখো কিভাবে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছ, কারণ কাজু বাদাম থেকেও তেল হয়, আর চীনা বাদাম থেকে, চাল মগজ থেকে মোটামুটি। এই যে দেখো, এখন আমি
টক দইটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা অঙ্কুর বেরিয়ে যাওয়া মটরটা আমি দিয়ে দিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে মটর পনির শেয়ার করব, কিন্তু একটু অন্যরকম, বুঝতেই পারছো, কারণ অঙ্কুর বেরিয়ে যাওয়া মটর এরকম হয়তো এখনো পর্যন্ত কেউ এইভাবে খাওনি। হয়তো এইভাবে একবার বানিয়ে দেখো, আমি যেইভাবে পদ্ধতিতে বানাচ্ছি মটর পনির, আশা করছি দুর্দান্ত লাগবে। কোনো রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতে বসেই নিজের মনের মতন করে রেসিপিটা ট্রাই করে খেতে পারবে, নিজেও খেতে পারবে, বাড়ির বাকি সদস্যদেরও খাওয়াতে পারবে। এবার মশলা দেওয়া একটু জল ব্যবহার করলাম এর মধ্যে, অল্প, একদম হাফ কাপ, বেশি জল দেওয়া যাবে না। এবার পনির গুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, নুনটা দিয়েছি। নুনটা হালকা করে মানে যতটুকু দরকার। আমার মটর পনিরটা হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। দেখো এর মধ্যে কিন্তু জল সেরকম দিইনি, একদম হাফ কাপ, দেখতে পেয়েছো। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটার যে টেস্টের ইয়েটা সেটা নষ্ট হয়ে যাবে বেশি ঝোল ঝোল করলে, কারণ এটা একটু গা মাখাই ভালো লাগবে। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি একটু ভাজা মশলা। এই মশলাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এর মধ্যে জিরে আর 5 ফোড়ন আমি গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সঙ্গে অল্প একটুখানি মেথি দিয়েছিলাম একবারে গুঁড়ো করে। আমার ময়দাটা দেখো, এই যে একটু নরম হয়ে রয়েছে, এটা কালো কি জানি দেখলাম, যাই হোক ওটা তুলে ফেলে দিয়েছি। এই যে দেখো লেচিগুলো সব কেটে নিয়েছি, এবার আমি একটা বেলে নেব। লেচিটা আমি ছোট করারই চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যে একটুখানি আটা মিলিয়ে যদি মনে করো তোমরা আটা মিলিয়ে করবে, সেটাও করতে পারো। আমি পুরোটাই ময়দা দিয়ে করছি। রুটিটা আমি যতটুকু বড় হয় ততটুকু চেষ্টা করছি, কারণ এর থেকে বড় আমার কাছে বেললি নেই। আর চাটুটাও তো আমাদের নর্মাল ঘরোয়া চাটু, কারণ দেখো রুমালি রুটি অ্যাকচুয়ালি যেটুকানি করে তারপরে ওরা কড়াইয়ের মধ্যে ইয়ে করে করে। কড়াই আমার আছে, সবই আছে, কিন্তু আমি উনানে, কারণ যেহেতু এগুলো উনানে ওইভাবে করতে পারবো না, তো সেই কারণে আমি আমার মতন করে করছি। আশা করছি রুমালি রুটির পুরোটা অনেকটা মানে বড় বিশাল করতে পারবো না, কিন্তু চাটু পুরো ভরে যাবে, মানে পুরো চাটু ধরেই করছি। আস্তে আস্তে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, আর আমার হাতে একটু কেটে গেছে, তো সেই কারণে আমার একটু খুব সমস্যা হচ্ছে করতে। এই যে দেখো, এই প্রথমবার করছি, খুব ভালো করে টান টান করে করতে পারছি না, একটু চেষ্টা করছি। তো নেক্সট টাইম আবার যখন করব ওরকম টান টান করেই আশা করছি হয়ে যাবে। আর ঠিক পাতলাটা এরকম করতে হবে, জানি এফোর ওফোর দেখা যায় সেইভাবে। সাইজটা তুমি যেরকমই করো তার থেকে পাতলাটা
কিন্তু বড় যথেষ্ট হয়েছে, ক্যামেরায় হয়তো ভালো করে দেখানো যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না, অনেকটাই বড় হয়েছে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চার ভাঁজ করে নিলাম, হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। আবার আর একটা দিয়ে দিয়েছি। বড় আর পাতলা হয়েছে তো সেই জন্য এটা একটু গুটিয়ে গুটিয়ে গেছে। দেওয়ার সময়, বেলার সময় মোটামুটি ঠিকঠাকই ছিল। এইভাবে সব রুমালি রুটিগুলো আমি করে নেব এই পদ্ধতিতে। সব মোটামুটি আমার রুমালি রুটি কমপ্লিট। এই যে দেখো, হটপট ভরে করে নিয়েছি। এবার পরিবেশন করে নেব। কেমন নরম হয়েছে দেখো। ঠিক যেইভাবে আমি করলাম এইভাবে একবার ট্রাই করে দেখো। আমাদের রুমালি রুটিটা খুবই খাওয়া হয় মোটামুটি বাইরে থেকে, সবসময় তো সম্ভব হয়ে ওঠে না ঘরে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে রুমালি রুটি আর মটর পনির একদম জমজমাট করে একদম রাত্রের ডিনারটা হয়ে যাবে। রাত্রের ডিনারের মেনু ছিল আমাদের। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তো খেতে দুর্দান্ত হয়েছে। একবার বাড়িতে আমার ভিডিওটা দেখে একটু ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে, নিরাশ হবে না। যথেষ্ট, মানে খুবই সুন্দর হয়েছে খেতে, না খেলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমার ছেলেটা অনেকক্ষণ ধরে বসে রয়েছে, কখন ওকে দেবো, কারণ ওর শরীরটা খুব একটা ভালো না। কারণ এখন আমাদের নিরামিষই চলছে, ওই কারণে এই রেসিপিটা করা আমার। কারণ ছেলের মায়ের দয়া হয়েছে, তো হাম উঠেছে, তো সেদ্ধ ভাত তো খেতে পারছি না, তো এইভাবেই নিরামিষটা খাচ্ছি। আর সেদ্ধ ভাত আমরা একদমই খেতে পারি না, তো এইভাবে খাচ্ছি। আর আমি প্রথমে বুঝতে পারিনি ওর যে এই জিনিস হয়েছিল, সেই জন্য ছেলেটার একটু বাড়াবাড়ি হয়ে যায়। তো চলো, অনেক কথা হলো, ভালো থেকো, সুস্থ থেকো।